সুন্দরবনের যে সুরক্ষা বা আমাদের এখানকার মানুষের যে জীবন জীবিকা সবকিছু সম্পর্কে কিন্তু আমরা একটা ম্যাপিং করতে পারবো যে আমরা কতটুকু ভোগ করতে পারি, কতটুকু সুযোগ দিতে পারি। কারণ সুন্দরবনে মনে করেন বাঘ হরিণ শিকার সহ অনেক ধরনের অপকর্ম হয়, যেগুলোর পিছনে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থাকে। বাট আমি এতটুকু বলতে পারি যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে কোনো দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেওয়া হয়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা দস্যু দমনের জন্য চেষ্টা করছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় দায়িত্ব নেওয়ার পরে দেখা গেছে, আমি ওদিকে বলছেন যে আপনারা দেখেন, আমি কিন্তু 22শে ফেব্রুয়ারি গিয়ে প্রথমে কিন্তু ওখানকার কোস্টগার্ড, র্যাব, বিজিবি, নৌ পুলিশ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা 3 জেলার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সবাইকে নিয়ে বসে কিন্তু আমরা চেষ্টা করছি। কারণ বিগত নির্বাচনের সময় সুন্দরবনে অনেক বেশি অপকর্ম হচ্ছিল, কারণ ওই সময় প্রশাসন ব্যস্ত ছিল নির্বাচন পরিচালনা নিয়ে, যার জন্য অনেকটা ধাক্কা খেতে হয়েছে এবং যেটা রেশিও এখনো রয়ে গেছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। গত বছর একটা বাহিনী সারেন্ডার করেছে। তো আমরা চাই সত্যিকার অর্থে দস্যুমুক্ত সুন্দরবন এবং প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি, একদিকে সবুজের বিশালতা, আরেকদিকে বঙ্গোপসাগরের নীল সমুদ্র, এই যে সুন্দর প্রকৃতি, আমরা চাই সত্যিকার অর্থে আমাদের এই সম্পদটাকে আরো বিশ্ব সম্প্রদায়ের কাছে আরো ভালোভাবে তুলে ধরতে এবং আমাদের আগামী প্রজন্মের জন্য এই সম্পদটাকে সুরক্ষা করতে।